বেসরকারি খাতের সাবমেরিন কেবল প্রকল্প বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ ও বিতর্ক। সরকারি কোম্পানির সক্ষমতা থাকা সত্ত্বেও ৩টি বেসরকারি প্রতিষ্ঠান আলাদা লাইসেন্স পায়। পরে তারা কনসোর্টিয়াম গঠন করে কার্যক্রম শুরু করে, যা লাইসেন্সের শর্ত ভঙ্গ বলে অভিযোগ উঠেছে। নতুন করে এই কেবলকে ঘিরে উদ্বেগ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের আপত্তি, যা প্রযুক্তি খাতে নিষেধাজ্ঞার আশঙ্কা তৈরি করেছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ সরকারও। সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যান্ডউইথ আমদানির জন্য ২০২২ সালে তৎকালীন সরকার সামিট কমিউনিকেশন, মেটাকোর এবং সিডিনেটকে আলাদা সাবমেরিন কেবল লাইসেন্স দেয়। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। পরে ব্যবসায়িক সুবিধা অর্জনের জন্য তারা যৌথভাবে বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম নামে একটি কনসোর্টিয়াম গঠন করে। এই কেবল প্রকল্পের চলমান সাবমেরিন কেবল প্রকল্পের মূল কেবল সিগমার নির্মাণ করছে চীনা ভিত্তিক প্রতিষ্ঠান হুয়াওয়ে মেরিন নেটওয়ার্ক। যুক্তরাষ্ট্রের আপত্তির মূল কেন্দ্রবিন্দুও এই কেবল। সূত্রগুলো জানায়, বেসরকারি খাতের সাবমেরিন কেবলের প্রযুক্তিগত কার্যক্রমে চীনা প্রতিষ্ঠানকে আনট্রাস্টেড উল্লেখ করে যুক্তরাষ্ট্র এরই মধ্যে বাংলাদেশ সরকারের কাছে একাধিকবার অনানুষ্ঠানিক আপত্তি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল একাধিকবার ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও বিটিআরসির সঙ্গে বৈঠক করে প্রকল্পটি বাস্তবায়ন না করার অনুরোধ জানিয়েছে। সাবমেরিন কেবলের মতো কোর নেটওয়ার্কের প্রযুক্তিগত নিয়ন্ত্রণ চীনা প্রতিষ্ঠানের হাতে গেলে আন্তর্জাতিক ডেটা প্রবাহের নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনা তৈরি হয়। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ এ কারণে দীর্ঘদিন ধরে চীনা কোম্পানির সম্পৃক্ততায় আপত্তি জানিয়ে আসছে। তাদের উদ্বেগ বাংলাদেশ সরকারকেও ভাবাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে এখনো দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন মেলেনি। তারা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। কোম্পানিগুলোর পক্ষ থেকে বারবার অনুমতি চাওয়া হলেও মন্ত্রণালয়গুলো সায় দেয়নি। প্রযুক্তি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সুমন আহমেদ সাবির বলেন, কোন কোম্পানির সঙ্গে কাজ করবে সেটা বাংলাদেশের উপর নির্ভর করে। তবে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকলে বিষয়টি ভাবনার। তাদের আপত্তি সত্ত্বেও প্রকল্প বাস্তবায়ন হলে কিছুটা ঝুঁকি থেকেই যায়। নিষেধাজ্ঞার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। পাশাপাশি মিয়ানমারের মতো অস্থিতিশীল দেশে স্টেশন নির্মাণ করাও ঝুঁকিপূর্ণ। তারেক আহমেদ, কালবেলা।